পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়ে ভালো আছি। সকল সময় বলি তাকে গ্রহণ করে ভালো আছি। আমরা যারা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা আছি, আমরা প্রত্যেকেই যারা ঠাকুরের নির্দেশিত পথে শুধু চলার চেষ্টা করে চলেছি, তারা জোর গলায় বলতে পারি আমরা ভালো আছি। বাস্তব জীবনে প্রতিটি পদক্ষেপে তার অপার করুণা, তার অপার দয়া উপলব্ধি করে চলেছি। বেশ বুঝতে পারি ঠাকুর প্রত্যেক ডাকে সাড়া দেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন সকল সময়। আজ আমি বলবো একটি মায়ের ঘটনা। সেই মাটির 3টি সন্তান। তিনি কোনো ঠাকুরের দীক্ষা তখনও গ্রহণ করেননি। তার 3টি সন্তান, হঠাৎই তার ছোট ছেলেটি মারা যায়। ছেলেটি মারা যাওয়ার পর মাটি খুব ভেঙে পড়েন। তখন তার কিছুই ভালো লাগে না, তার বাড়িতে মন বসে না। তিনি এদিক সেদিক খালি ঘুরে বেড়ান, কিছুতেই তাকে ঘরে রাখা যাচ্ছে না। উন্মাদের মতো হয়ে যাচ্ছেন। স্নান খাওয়া কোনো কিছুই তার ঠিকভাবে তিনি করছেন না। তার স্বামী তার স্ত্রীর এইরূপ অবস্থা দেখে তাকে অনেক ডাক্তার, কবিরাজ, ওঝা সব কিছু দেখান, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। এইভাবে দিন যেতে যেতে এক সময় এমন হলো, এবারে মাটি বিকেল 4টে যেই বাজছে, সঙ্গে সঙ্গে ঘরের সিটকিনি দিয়ে উনি ঘরের এক কোণে বসে আছেন। 4টের পর তিনি আর কিছুতেই বাইরে বেরোবেন না, তিনি ভয় পাচ্ছেন। সেই ঘরের কোণে জড়সড় হয়ে তিনি বসে থাকেন। এইরূপ অবস্থা দেখে তার স্বামী ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন যে আমি এবারে কি করব। তার আরও 2টো সন্তান আছে, তারা ছোট ছোট। তা যে যেমন জায়গায় যেতে বলছে তিনি সেখানে যাচ্ছেন ওই স্ত্রীর জন্য, কিন্তু কিছুতেই তার স্ত্রী ঠিক হচ্ছে না। দিনকে দিন যত যাচ্ছে তার উন্মাদনা আরও বেড়ে চলেছে। তো হঠাৎই এক প্রতিবেশী সেই দাদাটিকে বলে যে তোমার বাড়িতে একটু লোকনাথ বাবার পুজো দাও, দেখো ঠিক হয়ে যাবে। তা দাদাটি ভালো দিন দেখে, বৈশাখ মাস অক্ষয় তৃতীয়া, সেই দিন দেখে তিনি লোকনাথ বাবার পুজো দেবেন বলে স্থির করলেন। আর্থিক অবস্থা খুব একটা তার ভালো নয়, তাই যেটুকু করলে হয় সেটুকু করেই তিনি বাড়িতে লোকনাথ বাবার পুজো দিলেন। এবার পুজোর পর সেই মা তার প্রতিবেশীদের প্রসাদ দিতে গেছেন, প্রসাদ দিচ্ছেন বাড়ি বাড়ি। তা সেখানের একটা দাদা তাকে বলে তোমার বাড়ি আজ কোন ঠাকুরের পুজো হয়েছে? তো বলছে আমার বাড়ি আজ লোকনাথ বাবার পুজো হয়েছে, তার প্রসাদ দিতে এসেছি। বলছে ও আচ্ছা, তা তুমি কি জানো যে তোমার বাপের বাড়িতে তোমার মা আর তোমার বোন আজকে ঠাকুরের দীক্ষা নিচ্ছেন? মাটি তার দিকে তাকিয়ে বলছে আমার মা ঠাকুরের দীক্ষা নিচ্ছে? জানি না তো, কোন ঠাকুরের দীক্ষা নিচ্ছে? তখন সেই দাদাটি বলছেন বেশি তো দূর না, তুমি যাও গিয়ে দেখে এসো কোন ঠাকুরের দীক্ষা নিচ্ছেন। এবারে বাড়ি এসে সেই মাটি সাথে সাথেই
তার বাপের বাড়ি রওনা দেয়। হাঁটা পথে 10-15 মিনিট লাগে। তা এবারে সেই মাটি সেখানে গেলেন। যাওয়ার পর গিয়ে দেখেন যে তার মা দীক্ষা নেবেন বলে সব কিছু আয়োজন করেছেন। এমনকি যিনি দীক্ষা দেবেন তিনিও উপস্থিত আছেন। মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা তুমি নাকি দীক্ষা নেবা, বোন নাকি দীক্ষা নেবে? বলছি হ্যাঁ দীক্ষা নেব আজ আমি। তখন গিয়ে সেই ঋত্বিক দেবতাকে মাটি প্রণাম করতে গেলেন। যেই প্রণাম করতে গেছেন, ঋত্বিক দাদা সঙ্গে সঙ্গে বলছেন, মাগো তুমি পা ছুঁয়ে প্রণাম করবে না আমার, তুমি দূর থেকে প্রণাম করো। তখন বলছে কেন? বলছে না, আমার ঠাকুর এটা পছন্দ করতেন না, আমরা পায়ে হাত দিয়ে প্রণামটা পছন্দ করি না, তুমি দূর থেকে আমায় প্রণাম করো। মাটি সেইভাবে প্রণাম করলেন। করার পর সেই ঋত্বিক দাদার দিকে হতবাক হয়ে তাকিয়ে আছেন। থেকে বলছেন, আপনি বলতে পারেন আমি কোন ঠাকুরের দীক্ষা নিলে আমার জীবনটা সুন্দর হয়ে উঠবে? বলতে বলতে অঝরে কাঁদতে লাগলেন। তখন সেই মায়ের মাও বলছে সেই ঋত্বিক দাদাকে যে ওর জীবনটা ভীষণভাবে শেষ হতে চলেছে। ওর একটি ছোট ছেলে মারা যাওয়ার পর তারপর থেকে ওর মনের পরিস্থিতি কখনো ভালো থাকে না। তখন ঋত্বিক দাদা বললেন, তোমার মনের ভয়, তোমার মনের জ্বালা যিনি জোড়াবেন আমি সেই ঠাকুরের দীক্ষাই তোমাকে দেব। তখন কাঁদছেন আর বলছেন, সত্যিই কি ঠাকুর পারবেন আমাকে সুস্থ করে দিতে, আমাকে ভালো করে দিতে, আমার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে? ঋত্বিক দাদা বলছেন, হ্যাঁ পারবে, তাই তো তুমি এখানে ছুটে এসেছো। এবারে মাটি বললেন, দীক্ষা নিতে গেলে কি করতে হবে, কি লাগবে? তখন বলছে, মাগো দীক্ষা নিতে গেলে মাত্র 11 টাকা লাগবে, একটা 4 আনা লাগবে। এ কথা শোনার পর মাটি চুপ করে বসে রইলেন। তখন ঋত্বিক দাদা বলছেন, কি হলো মা? বলছে, আমার কাছে তো পয়সা নেই। তাহলে কি হবে? আমার কাছে পয়সা নেই, আমাকে আমার স্বামী আমার এই উন্মাদনার জন্য আমার কাছে একটি পয়সাও দেয় না। আমার যা যা লাগে, যেটুকু লাগে আমার প্রয়োজনে তিনি সেটুকু আমাকে কিনে দিয়ে যান, আমাকে 1 পয়সাও তিনি দেন না। তখন সেই ঋত্বিক দাদা বলছেন, তুমি যাও তোমার স্বামীর কাছে গিয়ে নিয়ে এসো। এবারে সেই মাটি আবার তার শ্বশুরালয়ের দিকে যেতে লাগলেন। বললেন, আমি আছি, তুমি আসো। তা সেই মাটি দৌড়ে দৌড়ে যেতে লাগলো তার স্বামীর কাছে। তার স্বামী ততক্ষণে এদিক ওদিক হয়তো কারো বাড়িতে গেছেন, ঘরে গিয়ে দেখেন তিনি নেই। তখন কাঁদছেন আর বলছেন, ঠাকুর আমি এখন কি করব? তখন তার মাথাতে এলো, ঘরের থেকে 1 কেজি চাল নিয়ে বিক্রি করব, করে যে পয়সাটা পাবো সেটা নিয়ে যাব। তিনি তাই করলেন। ঘর থেকে 1 কেজি চাল নিয়ে দোকানদারের কাছে সেটা বিক্রি করে সেই পয়সা নিয়ে তিনি সেই ঋত্বিক দাদার কাছে গিয়ে বসলেন। ঋত্বিক দাদা তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর সেই ঋত্বিক দাদা বললেন, মাত্র 3 মাস, মাত্র 3 মাস ঠিকভাবে তুমি আমি যেভাবে বলবো সেভাবে করবে। ইষ্টভৃতি নাম ধ্যান, তুমি 3 মাসের মধ্যেই এর ফল পাবে মা। 90 দিনের এদিক ওদিক হবে না। তবে হ্যাঁ, প্রত্যেক দিন তুমি যে টাইমে করবে সেই টাইম মতো যতদিন তোমার দেহে প্রাণ থাকবে সেইভাবে ইষ্টভীতি করে যাবে, তার ত্রুটি যেন কখনোই হয় না। মাটি ঘাড় কাত করে বললেন, আচ্ছা ঠিক আছে। দীক্ষা নেওয়ার পর
তিনি যেন একটা আলাদা মনের ভেতরে তৃপ্তি পেলেন, শান্তি পেলেন। দীক্ষা নেওয়ার পরও তিনি কাঁদতে লাগলেন আর বললেন, ঠাকুর, তুমি আমায় ভালো করে দিও, আমার জীবনটা যেন সুন্দর হয়ে ওঠে। যথারীতি সেই মাটি প্রত্যেক দিন ঠিক সময় মতো ইষ্টভীতি, ঠাকুরের প্রার্থনা, ঠাকুরের নাম করতে লাগলেন। ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রেখেছিলেন, এই দিন আমি দীক্ষা নিলাম। তিনি প্রত্যেক দিন একটি একটি করে দিন গোনেন যে 90 দিন কখন পার হবে। 90 দিন পার হওয়ার আগ থেকেই তার মনের ভেতরে সেই জ্বালা, যন্ত্রণা আস্তে আস্তে সব বিলীন হয়ে যেতে লাগলো। তার আর ভয় নেই, তার আর সেই মন মানসিকতা ওই রকম দুর্বল নেই। তার মনের ভেতরে জ্বালা, যন্ত্রণা সব যেন দয়াল মুছে নিচ্ছেন একটু একটু করে। তিনি বলছেন, 90 দিন পার হয়েছে, আমার সব পরিবর্তন হয়ে গেছে। আমার সংসার আরও সচ্ছলভাবে চলতে শুরু করেছে। আমার স্বামী আমার হাতে পয়সা দিচ্ছে, আমি বাজার করছি, আমি বাচ্চা দুটোকে নিয়ে সুন্দরভাবে ঘর করছি। হঠাৎই একদিন তিনি রাত 9টার সময় কোনো প্রয়োজনে তার বাপের বাড়ি যেতে হবে, সেই জন্য তিনি একা একা, যেখানে বিকাল 4টের পর বেরোতে পারতেন না, তা তো রাত 9টার সময় তিনি রওনা দিয়েছেন। এবারে প্রতিবেশীগুলো দেখে বলছে, শোনো শোনো, তারা যেভাবে ডাকে, কাকিমা হোক, জেঠিমা হোক, মাসিমা হোক, ডেকে বলছে, তুমি রাত 9টার সময় কোথায় যাচ্ছ? বলছে, আমি বাপের বাড়ি যাচ্ছি। বলছে, তোমার ভয় করছে না? বলছে, না তো, কিসের ভয় করবে? আমার সঙ্গে আমার দয়াল আছেন, আমার কোনো ভয় নেই। সবাই বলছে, সত্যি তোমার ঠাকুর পরম দয়াল। তিনি বলছেন এই কথাগুলি আর কাঁদছেন যে ঠাকুরকে গ্রহণ করলে, তার পথে চললে ঠিকঠাকভাবে আমরা পারি না, তাই আমরা এত ভুগে মরি। আমরা যদি তাকে ভালোবেসে এভাবে চলি, আমাদের জীবন ঠাকুর সুন্দর করে দেন। শুধু তাকে ভালোবাসতে হবে, তার ভালোবাসায় যেন কোনো ত্রুটি না হয় আমাদের। তাকে আমরা যদি সেই ঠিকভাবে ভালোবাসতে পারি, তিনি তার আমাদের প্রত্যেকটি ডাকে তিনি সাড়া দেন। অন্তর্যামী তিনি সব দেখতে পান। ঠাকুরকে কখনো ফটো ভাবতে নেই, ভাবতে হয় তিনি স্বয়ং বসে আছেন আমার দিকে তাকিয়ে। তিনি বলতে পারেন না আমায় খেতে দাও, তিনি বলতে পারেন না ঠিক মতো প্রার্থনা করো, তিনি খালি তাকিয়ে দেখেন আর হাসেন। তাই আমাদের তাকে ভালোবাসতে হবে। সেই মাটির জীবন আজ কত সুন্দরভাবে সচ্ছল হয়ে উঠেছে। তাই মাটি বলছে, ঠাকুরকে ধরলে ভালো থাকা যায়, তার প্রমাণ আমার জীবনে আমি পেয়েছি। শুধু এইটুকুই নয়, প্রতিটি পদক্ষেপে আমি তাকে ডাকি আর সে আমায় সাড়া দেন, আমি বুঝতে পারি। তাই আমরা এমন ভগবানকে গ্রহণ করেছি, এমন দয়ালকে পেয়েছি, আমরা ধন্য, আমাদের জীবন সার্থক যদি আমরা তাকে নিয়ে ঠিকভাবে চলার চেষ্টা করি। আমাদের জীবনের ব্রতই হচ্ছে ইষ্ট সাধনা। তাই তাকে ভালোবেসে চললে আমাদের জীবন সুন্দর হবেই হবে। তাই তো আমরা সকল সৎসঙ্গী গুরু ভাই বোনেরা বলে থাকি, ঠাকুরকে গ্রহণ করেছি, ঠাকুরের পথে চলার চেষ্টা করছি, আমরা ভালো আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।